এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা দেখাচ্ছি যে আমরা হঠাৎ করে তারকেশ্বর যাওয়া ঠিক হয়েছিল বাবার কাছে। তো আমরা সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি, এই দরজা বন্ধ করা হলো, তারপর আমরা এই স্টেশনে চলে এসেছি আমরা। আর এরকম আমরা সবাই যাচ্ছি, এগুলো হচ্ছে আমার বৌদিরা, দাদার মেয়ে, সব একসাথেই যাচ্ছিলাম। তো এরকম আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। তো ট্রেনে তারপরে আর মাঝখানে ভিডিও করিনি, আর একদম চলে এসেছি তারকেশ্বরে। স্টেশন থেকে নেমে একটু হাঁটতে হয়, তো ওখান থেকে আমরা হাঁটছিলাম, হেঁটে হেঁটে দেখো সবাই এগুলো সবাই। আর এই দেখো এখানে হচ্ছে সব বৌদি আছে, দাদার মেয়েরা আছে, আর ওই দেখো আমার কর্তা, তো বরমশাই ওখানে ও ফল টলগুলো নিয়ে যাচ্ছিলো। আর এখানে ওরকম আমার বোন আছে, আমার মা আছে, তো সবাই একসাথেই যাচ্ছিলাম। আর সত্যি খুব ভালো লাগে, কারণ বাবার কাছে যাওয়া অনেক দিন আগে ছোটোবেলায় গেছিলাম, তো যাওয়া হয় না। তার জন্যই বড়োবাবুকে বলেছিলাম যাওয়ার কথা, যে আসলে এবার ছুটিতে আসলে যাব, তো ওর জন্যই গেছিলাম। আর ওই আমার বৌদিরাও সবাই শুনলো যে আমরা যাব, তো ওরাও বললো যে চলো যাই। আর প্রথমে প্ল্যান হয়েছিল যে আমরা আমাদের গাড়ি নিয়েই যাব, কিন্তু এতজনা হয়ে গেছিলো, তো আমাদের গাড়িতে তো অত হতো না। তো তার জন্য আমরা সবাই প্ল্যান করলাম, ঠিক আছে সবাই যেখানে যেতে চাইছে চলো ট্রেনে করেই যাই। তো ওর জন্য ট্রেনে করেই গেছিলাম। আর এই দেখো এটা হচ্ছে তারকেশ্বরের মেন গেট। তো আমরা এখানে চলে এসেছি, প্রায় ঢুকেই পড়েছি। আর চারিদিকটা দেখো কি সুন্দর, কত রকমের দোকান। আর অনেক দিন আগে দেখেছিলাম তো, আর তারপরে দেখে বেশ ভালোই লাগছে। আর চারিদিকে শুধু আচার আর বাবার যত জিনিস, পুজোর যত জিনিস, সব কিছু দেখো, কত ছোট 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 দোকান, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই তারপরে চলে এসেছি এখানে মন্দিরের, এটা সেই যেটা পুকুর থাকে, মন্দিরের ভেতরে একটা পুকুর আছে, তো ওটা দুধ পুকুর বলে, আমি ওটাই জানি। তো আর কি কি নামে ডাকে আমি ঠিক জানি না, তো এটাই জানি আমি। তো ওই দেখো ওই পুকুরটা ওই সাইডে দেখা যাচ্ছে, আর ওর পাশ দিয়েই আমরা চলে যাচ্ছিলাম। তো একটা মানে কাকুর কাছে পুজোর প্রসাদ যেগুলো হয়, যেগুলো দিয়ে পুজো দিতে হয় মেন, সেগুলো নেওয়ার জন্য তো আমরা হাঁটছিলাম এই পুকুরের পাশ দিয়েই, একটু ভেতরে, ওটা অনেকটাই যেতে হয়েছে, তো ওখানে চলে গেছি। তো তোমরা দেখো। তারপরে হচ্ছে এটা হচ্ছে মাম্মামকে একটুখানি ওই মানে পুকুর থেকে একটু গায়ে জল দিতে বললো, যে পুরোহিত কে দিয়ে আমরা পুজো নিয়ে যাব আসলে মন্দিরের ভেতরে। তো উনি বললেন যে একটু জল দিতে, কারণ ওকে সকালবেলায় তো ওকে স্নান করানো হয়নি, কারণ আমরা সকালে বেরিয়েছিলাম, আর শীতকাল যেকালে 8টার দিকে বেরিয়েছিলাম, তোকে কিছু করানো হয়নি। তো আমরা ওই পুকুরটাই নিয়ে গেলাম, দিয়ে একটু গায়ে জল দিলাম। আর চারপাশটায় দেখো পুকুরের চারপাশে কত দোকান আছে, সব ওখানেই ফুল টুল পাওয়া যায়। আর তারপরে আমরা গিয়ে মামাকে ড্রেস চেঞ্জ করিয়ে চলে এসেছি মন্দিরের ভেতরে। এটা পুরো মন্দিরের ভেতরে পুরো ঢুকছি আমরা। এটা হচ্ছে বড়বাবু, দেখো বড়বাবুর কাছে হচ্ছে ফলের ঝুড়ি ছিল, তো অনেক ফল আনা হয়েছিল, নিয়ে গেছিলাম আমরা। তো ওই ফলটাই ওই ঝুড়িতে করে দিয়ে বড়বাবু নিয়ে যাচ্ছিলো ভেতরে। আর এটা দেখো পুজো দেওয়া হয়ে গেছে ভেতরে, তো মানে মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ হয় না, তো সেই হিসাবে মন্দিরের ভেতরে অ্যালাউ হয়, মেন যেখানটায় ঠাকুরটা আছে সেখানটায় তো অ্যালাউ হয় না, তো আমরা ভেতরে নিয়ে যেতে পারিনি। তো তারপরে এগুলো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়ার পরে তো এগুলো মোমবাতি ধূপ আমরা এখানে ধরাচ্ছিলাম, তো আমার হয়ে গেছিলো, তো বড়বাবু তখন জ্বালাচ্ছিলো, তো আমি সবার সাথে এমনি কথা বলছিলাম। আর এই দেখো এরা সবাই এসছে, এগুলো মা আছে, আমার দাদার মেয়ে আছে, মমিতা আছে, বৌদিরা আছে, সবাই ছিল। আর এই দেখো বড়বাবু তখন ধূপ মোমবাতি দিচ্ছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে যে হলুদ কালারের, তো ওইটাই হচ্ছে মন্দিরের ভেতরটা, ওইখানটাই মন্দিরের ভেতর। আর এটা হচ্ছে পাশের একটা মা কালী, মানে মন্দির মা কালীর করা আছে, তো মায়ের ওইখানে পুজো দিতে গেছিলাম তখন আমরা, মানে ভেতরেই পুরো ভেতরেই একটা করা আছে মায়ের স্থান, তো ওখানে আমরা পুজো দিতে গেছিলাম। তারপরে তো এই দেখো ধূপ মোমবাতি সব ওখানেও জ্বালানো হলো পুজো দেওয়ার পরে। আর সব জায়গায় সেম সিস্টেম, ভেতরে তো অত মোবাইল অ্যালাউ হয় না, মানে ঠাকুরের ঠিক ফটো তোলা অ্যালাউ হয় না, তো আমি করতে পারিনি গো। আর এগুলো আমার ধরানো হয়ে গেছে, তারপরে একটু ফটো টটো তুললাম। আর এই দেখো উনি কি বলছিল আমি জানি না, আমার মনে নেই ঠিক।
আর এই দেখো ফটো তোলার জন্য বড়বাবুকে বললাম একটু আসো, তো মামামকেও দেখো, ওকেও ঠিক কপালে করিয়ে দিয়েছিলাম কিন্তু ও ঘেঁচে দিয়েছে সঙ্গে সঙ্গে। আর এই ফলটা হচ্ছে ওখান থেকে দিয়েছিল, পুরো বাবার মাথা থেকে দিয়েছিল একজন পুরোহিত। তো সেই হিসাবে আমার মামাম খাচ্ছিল, আর ওকে বললে ওটা নিচ্ছিল না। এবার ওটা তো কাটতে হবে, ওটা মৌসুমি ছিল, তাও দেবেও না, তো ও হাতে নিয়ে বসেছিল। তো এরকম আমরা তখন হয়ে গেছে আমাদের সব কিছু, তো ভালোভাবে খুব ভালোভাবেই মেন কথা পুজো দেওয়া হয়েছে। তখন আমরা যখন গেছিলাম পুরো ফাঁকা ছিল, কেউ ছিল না, মানে কয়েকজন ছিল। এত সুন্দরভাবে যে পুজো দিতে পেরেছি আমি কোনো দিনও অনেকবার গেছি, ছোট্টোবেলা থেকে অনেকবার গেছি আমি তারকেশ্বরে, কিন্তু কোনোবার এত সুন্দর করে আমি পুজো দিতে পারিনি। মানে বাবাকে পুরো জড়িয়ে ধরে খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা আমরা ভেতরে ছিলাম। তো খুব সুন্দরভাবে, আর মন পুরো শান্তিও হয়ে গেছিলো এত সুন্দরভাবে পুজো দিয়ে। আর সবাই সবাই খুব ভালোভাবে পুজো দিয়েছে। ভালো লাগে যেখানে কোথাও যদি যাও, সেখানে যদি ভালোভাবে পুজো দেওয়া যায় না, সেখানে যদি ভালোভাবে মানে তুমি মনে শান্তি পাও, সেখানে গিয়ে কিন্তু খুব ভালোই লাগে। আর বাবার স্থান তো স্বাভাবিক, সেখানে তো ভালোই লাগবে। এই পর্যন্তই ভিডিওটা, তো সামনে